এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে আনন্দবাজার পত্রিকা থেকে, সম্পাদক সমপেশু আর কত প্রস্তুতি, তিনি প্রশ্ন তুলেছেন সরাসরি ব্রাত্য বসুর কাছে। কি বলছে আমরা দেখে নেব। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত ঘোষণা। করোনা কমলেই পরীক্ষা। ব্রাত্য 21/5 তারিখে নতুন করে চিন্তার ভাঁজ ফেলেছে পরীক্ষার্থীদের কপালে। 1.5 বছরের ওপর একই বিষয় নিয়ে চর্চা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে অনেকেই। করোনা অতিমারির এই পরিস্থিতিতে সিবিএসসি এবং আইসিএসসি বোর্ড তাদের 10ম শ্রেণীর পরীক্ষা বাতিল করেছে। আমাদের পরীক্ষা জুনে হওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত রেখেছে মধ্যশিক্ষা পর্ষদ। ধরে নিলাম পরীক্ষা জুলাইয়ের শেষে অথবা আগস্টে হবে। এটাও মানলাম যে 10ম শ্রেণীতে কোনো পরীক্ষায় আমরা সম্মুখীন হইনি, তাই মাধ্যমিকের মূল্যায়ন খুবই জরুরি। তাই বলে আর কতদিন এই একই বিষয় নিয়ে পড়ব? এই রকম অনিশ্চয়তার মধ্যে একঘেয়েমি চলে আসাটা অসম্ভব নয়, বিশেষত যখন আমরা দেখছি যে আমাদের সমবয়সী বন্ধুরা পরবর্তী ক্লাসের জন্য তৈরি হতে শুরু করেছে। অনেকে 10ম শ্রেণীর পর বোর্ড পাল্টেছে এবং তাদের নতুন পঠন পাঠানো শুরু হচ্ছে। তাদের তো মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার পাশাপাশি নতুন ক্লাসে পড়ারও ইচ্ছা রয়েছে। উপরন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিশাল সিলেবাস, অথচ আমাদের তো পড়ার সময় অনেকটাই কমে যাবে। ধৈর্য হারিয়ে ফেলেছেন অভিভাবকেরাও। তারাও পরীক্ষা বাতিল করার জন্য সওয়াল করেছেন। সরকারের কাছে বিনীত আবেদন, পরীক্ষার্থীদের মানসিক পরিস্থিতি বিবেচনা করে মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে যেন আরও একবার ভেবে দেখা হয়, এমনটাই জানা যাচ্ছে আনন্দবাজার পত্রিকা থেকে। সঞ্জনা সাহা, মাধ্যমিক পরীক্ষার্থী, কলকাতা 51। কি বলছে পাহারাহীন, এই সময় মাধ্যমিক পরীক্ষা নেওয়া হোক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়গুলিতে খাতা ও মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র পাঠিয়ে দিতে পারে। পরবর্তীতেও নির্দিষ্ট রুটিন অনুযায়ী নির্দিষ্ট সময় অভিভাবকেরা এসে খাতা এবং প্রশ্নপত্র নিয়ে বাড়িতে গিয়ে সময়সীমা মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নেবে। অর্থাৎ যেটাকে আমরা বলবো ঘরে বসে পরীক্ষা, যেটাকে আমরা বলতে পারি। আবার বিদ্যালয়ে নির্দিষ্ট সময়ে খাতা সেদিনই জমা দেবেন বিদ্যালয়ে। উত্তরপত্র মূল্যায়ন হবে নিজের বিদ্যালয়তেই। মূল্যায়নের পর নির্দিষ্ট সময়ে সেই নাম্বার যাবে পর্ষদ অফিসে। মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে সুনির্দিষ্ট সময় মেধা তালিকা ছাড়া। অর্থাৎ মেধা তালিকা অর্থাৎ প্রথম থেকে 10ম ছাড়াই প্রকাশিত হওয়ার কথা বলছে মাধ্যমিকের। গত 1 বছরের বেশি সময় ধরে করোনা পরিস্থিতিতে বহু বিদ্যালয় 9ম, 10ম, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মূল্যায়ন প্রক্রিয়া এইভাবেই চালিয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে প্রতি মাসে মিড ডে মিলের সামগ্রীর সঙ্গে প্রশ্নপত্র খাতা দিয়ে এবং তার নির্দিষ্ট সময় ফেরত দিয়ে নিরন্তর মূল্যায়ন প্রক্রিয়া চালিয়েছে বিদ্যালয়গুলি। তাই শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে এই বছরের জন্য পাহারাহীন মাধ্যমিক পরীক্ষা নেওয়ার স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছে সুদীপ্ত সরকার, কলকাতা 103। চাই গণমূল্যায়ন। যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে এই মুহূর্তে পরীক্ষা গ্রহণ দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় হবে। আবার পরীক্ষা স্থগিত করাও যুক্তিযুক্ত নয়, কারণ বর্তমানে পড়ুয়ারা শিক্ষাবর্ষের ক্ষেত্রে 6 মাসের অধিক সময় পিছিয়ে রয়েছে। আরও পিছলে তা ভবিষ্যতে উচ্চতর শিক্ষায় অপূরণীয় ক্ষতি হবে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়। এই করোনাকালীকেই পরিস্থিতিতে পরীক্ষায় ঘিরে সংশয়, অনিশ্চিত ভবিষ্যৎ, মৃত্যুভয় পরীক্ষার্থীদের বিধ্বস্ত করছে। তাই পরীক্ষা বাতিল হোক। পূর্ববর্তী শ্রেণীর ভিত্তিতে মূল্যায়ন অযৌক্তিক, অর্থাৎ 9ম শ্রেণীর ভিত্তিতে মূল্যায়ন অযৌক্তিক। সে বলতে চাইছে যেহেতু সব স্কুলে মক টেস্ট হয়নি এবং প্রশ্ন সমমানের নয়, তাই এটিরও মূল্যায়নের মাধ্যম হতে পারে না। তাই গণমূল্যায়নের দাবি জানাচ্ছি। ঘোষণা করা হোক। শিক্ষার্থীরা অবাধি বিষয় নির্বাচন করতে পারবে এবং নিজ বিদ্যালয়ের যে বিষয় থাকলে সে নিয়ে আবার পড়তে পারবে। ভিন্ন বিদ্যালয়ে ভর্তি হতে চাইলে কর্তৃপক্ষ অ্যাডমিশন টেস্ট নিতে পারে। অলোক মণ্ডল, মাধ্যমিক পরীক্ষার্থী, দমদম কিশোর ভারতী। দায়িত্বহীন। রাজ্যে প্রতি বছর সাধারণত ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক পরীক্ষা হয়। এই বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দেশে করোনা সংক্রমণ সবচেয়ে কম ছিল, ফলে সেই সময় মাধ্যমিক পরীক্ষা নেওয়াই যেত, কিন্তু সেই সব পরীক্ষা জুন মাসে পিছিয়ে দেওয়া হয়। এর আসল কারণ হলো বিধানসভা ভোট। রাজনৈতিক নেতানেত্রী নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই এখন ভারতে তথা বাংলার করোনার গ্রাফ স্পর্শ পড়েছে। এই সময় পরীক্ষা আরও পিছিয়ে দেওয়ার অর্থ পরীক্ষার্থীদের বিপদে ফেলে দেওয়া। সেই কারণেই অন্য বোর্ডগুলির মতো এবারের মাধ্যমিক পরীক্ষা বাতিল করাটাই উচিত। যেহেতু সিবিএসসি বোর্ডের মতো আমাদের বোর্ডের কোনো অন্তর্বর্তীকালীন মূল্যায়ন হয়নি, তাই আইসিএসসি বোর্ডকে অনুসরণ করে বর্তমানে মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ করা হোক। জিতুনা শাহ, মাধ্যমিক পরীক্ষার্থী, কলকাতা। অনলাইন ক্লাস। কি বলছে, ইনি একজন স্কুল শিক্ষক। তিনি কি বলছেন, উকি দিলাম কচি কাচাদের মনোজগতে। ওরা খুব খারাপ সময় কাটাচ্ছে। গ্রাম বাংলার সরকার পোষিত বিদ্যালয়গুলোতে শিশুরা পিছিয়ে পড়েছে অনলাইন ক্লাসে। প্রায় 100 ভাগ ছাত্রছাত্রীর অভিভাবকদের মিড ডে মিলের সামগ্রী আনতে বিদ্যালয় এলেও অনলাইন ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কম কেন? কলকাতা সংলগ্ন জেলাগুলিতে গ্রামাঞ্চলে শিক্ষক অভিভাবকদের সঙ্গে কথা বলে দেখেছি 90% বিদ্যালয়ে এই হার 40%-এর কম। বেশিরভাগ সরকার পোষিত বিদ্যালয়ে 20 থেকে 25% ঘোরাফেরা করছে। অর্থাৎ অনলাইন ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম। তিনি সেটা আর কি বলতে চাইছেন। বেসরকারি বিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাস কিন্তু ছাত্রছাত্রীদের উপস্থিতি চোখে পড়ার মতো, মানে বেসরকারি যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে কিন্তু অনলাইন ক্লাস
ক্লাসে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করতে পারছে, কারণ তাদের বাবার একটা মোটা মাইনে আছে। এটা সত্যি কথা, এটা বাস্তব। সমস্যা হলো বেশিরভাগ পড়ুয়াদের কাছে স্মার্টফোন বা কম্পিউটার নেই। নবম দশম একাদশের ছাত্রছাত্রীদের বক্তব্য, তাদের কাছে ফোন থাকলেও নেট পর্যাপ্ত নেই, ব্যালেন্স। প্রায় 80% অভিভাবক আনলিমিটেড নেট প্যাক কিনতে অপরাগ। ব্যক্তিগতভাবে একটি সমীক্ষা করে দেখলাম, প্রায় 40% এলাকায় ইন্টারনেট সিগন্যাল খুব দুর্বল, 55% এলাকায় মাঝারি রকমের, 5% এলাকায় খুবই ভালো। দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের কাছে সরকারি সাহায্য কিনা ট্যাব ফোন থাকলেও সব স্কুল পড়ুয়ার সমস্যা তাতে মিটছে না। তাই সরকারের কাছে অনুরোধ, তারা যদি এই সময় আরও বেশি করে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেয়, সেই সঙ্গে গ্রামাঞ্চলে নেট সিগন্যাল জোরালো করার ব্যবস্থা করে, তাহলে আরও অনেক ছাত্রছাত্রী নিয়মিতভাবে অনলাইন পঠন পাঠনের সাথে যুক্ত হতে পারবে। সৌরভ চট্টোপাধ্যায়, জগৎবল্লভপুর, হাওড়া। তো এইটা হচ্ছে মূল প্রতিবেদন, যে মাধ্যমিক আর দয়া করে পিছবেন না, মাধ্যমিক বাতিল করা হোক, এটাই এখন আবেদন।